এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর সহ সারা দেশে শুরু হলো যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ছাত্রদের উপর হামলার 24 ঘন্টা না পেরোতেই আবার কিন্তু আজকে ছাত্রদের উপর গুলির ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো। আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই করবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। তো ডেভিল হান্টের আগে ডেভিল রাইসা আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। এটি গাজীপুরে যে ঘটনা ঘটেছে, পাল্টা হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয়েছে। দর্শক, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুলিবিদ্ধ। অবশেষে সরকারে দেখলাম যে টনক নড়েছে, তারা যৌথ বাহিনীর অপারেশনে নামছে আজকে রাত থেকেই। কিন্তু সেই অপারেশনটা কাদের বিরুদ্ধে, কোন উদ্দেশ্যে, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার অবকাশ থেকেই যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এবং আজকের এই ভিডিওটি কি নিয়ে, ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে, নতুন অভিযান। এই নতুন অভিযান চালু করেও এবার সমন্বয়কদের বাঁচাতে পারলো না। সম্মানিত দর্শক মণ্ডলী, কঠিনভাবে রেগে গেছেন, কঠিনভাবে এবার ক্ষিপ্ত হয়েছেন। তারা লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না। মধ্যরাতেও সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন, তাদেরকে উপর গুলি নিক্ষেপ করেছেন হত্যা করার উদ্দেশ্যে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম গুরুতরভাবে আহত হয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন কত পরিমাণে এবার ক্ষিপ্ত হয়েছেন ছাত্রলীগ। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন। সালাম আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে, গাজীপুরে ভাই কি হচ্ছে। একদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো। আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। তো ডেভিল হান্টের আগে ডেভিল রাইসা আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। এর পরপরই আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন। আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত 16 উইকেটের পতন হয়েছে। না, মারা যায় নাই, কারণ এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই। শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনুস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে। যাই হোক, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন 16 জন? গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালালো, ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল, আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মম ভাবে পিটাইছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা, নাম, পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে। এরপরে অভিযান চলছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত 16 জন গ্রেপ্তার। এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে। এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি, সিনেমাটিক স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে, তাও তো আসে, অনেক জায়গায় তো যাই না। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবগুলো হয়ে গেল গত 2-3 দিন, পুলিশ গেছে, যায় নাই, তারপরে এখানে আসছে। কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে, স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে। কারণ বাংলাদেশের কোনো জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত যায় নাই, তাই না? তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাময়িক বরখাস্ত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড, যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন, ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে, মানে যে 3 জন মোটরসাইকেলে করে আসছে, আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালায় ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে, এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে চুনচুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে। আমাদের যৌথ বাহিনী কাজ করছে। তবে শুধুমাত্র গাজীপুরে না, সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে। এখন আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেট হাউস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে, এটা তাদের বাঁচা মরা লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। আর সরকার চেষ্টা করছে
কোনো ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে, এর আগে যারা কামড়াবে তাদেরকেই ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো। পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। এটি গাজীপুরে যে ঘটনা ঘটেছে, পাল্টা হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয়েছে। সেই কারণে কর্তব্যে বা দায়িত্বে অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ক্ষমা চেয়েছেন এবং তিনি এই ঘোষণা দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে পুরো ঘটনাটা কি, আসলে কিভাবে তারা আহত হলো, সেই ঘটনার কি একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা পেলাম? সেই তদন্ত কিন্তু পেলাম না। এটা তদন্ত করা উচিত ছিল যে কিভাবে তারা আহত হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে সেখানে হামলা লুটপাটের খবর প্রতিহত করতে তারা গেছে। তারা যাবার পর মাইক যোগে ডাকাত ডাকাত করে চিৎকার চেঁচামেচি করার পর এলাকাবাসী এসে ঘেরাও করে এবং তাদের উপর হামলা চালায়। এখন এরকম ঘটনা কিন্তু কোথাও ঘটেনি, যেখানে জনতা যেই সারা দেশব্যাপী যেখানে বিভিন্ন জায়গায় যে হামলা হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, আগুন পোড়ানো হলো, সেখানে যারা হামলা লুটপাট চালালো, যে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বলছেন যে এই ঘটনাগুলো ঘটানো যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সেখানে কোথাও পুলিশ বা অন্য কেউ বাধা দিয়েছে এই ঘটনায়, এরকম কিন্তু রিপোর্ট পাওয়া যায়নি। বরং তারা অবাধে লুটপাট করেছে। খোদ রাজধানী ঢাকায় 32 নম্বরে 2 থেকে 3 দিন পর্যন্ত সবাই ইট, তারপরে রড, সিমেন্ট যা যা আছে মানে সবগুলো কেটে 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 করার দিকে কেটে কেটে নিয়ে গেছে, সবার প্রকাশ্য ঘটনা। কোথাও তো বাধাপ্রাপ্ত হয়নি। তো সেখানে তাদেরকে যে নাগরিকরা লুটপাট করেছে, আগুন দিয়েছে, হামলা করেছে, যেটা সরকার চায়নি, সরকার যেটা বলছে, মুখে বলছে, আমি ধরে নিলাম যে হয়তো ভেতরে ভেতরে চেয়েছে, কিন্তু মুখে তো তারা বলেছে যে তারা এটা চায়নি। তো চায়নি এই কারণে সেই না চাওয়ার পক্ষে পুলিশ প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথাও যে সেটা প্রতিহত করতে যায়নি। কিন্তু গাজীপুরে সেই আকম মোজাম্মেল হকের বাড়িতে এত রাতে মানে কারা হামলা চালালো আর কেনই বা তাদেরকে প্রতিহত করতে গেল? এর আগে তো কোথাও এরকম ঘটনা ঘটেনি। আর এই প্রতিহত করতে যে তারা আবার হামলার শিকার হলো। এই ঘটনাটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আগে তো দরকার ছিল একটা তদন্ত কমিটি করা, কমিশন করা, যে প্রকৃত ঘটনাটা কি সেটা ফাইন্ড আউট করা। ফাইন্ড আউট না করেই ওসিকে প্রত্যাহার করা হলো। তারপরে পুলিশ কমিশনার ক্ষমা চাইলেন। তাহলে এখানে কি পুলিশ খুব শক্ত অবস্থান থাকলো না, পুলিশের একটা দুর্বল অবস্থা হলো। এবং এইসব ঘটনা সারা পুলিশের মধ্যে এটা প্রভাব পড়ে, প্রশাসন দুর্বল হয়ে পড়ে। প্রশাসন তখন নিজের মতন করে কাজ করতে পারে না। তখন তারা চিন্তা করে যে যেসব শক্তি নানা রকম অকারেন্স ঘটাচ্ছে তাদের পেছনে সরকারের সমর্থন আছে কিনা। যদি তারা মনে করে যে না, এর পিছনে তো সরকারের সমর্থন আছে, তখন তারা নীরব হয়ে যায়। তাহলে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা হবে? এই যে নতুন করে একটা অপারেশন শুরু হলো, তো এই অপারেশনটা কিভাবে সাকসেসফুল হবে? অপারেশন যখন কেউ শুরু করবে তখন তো সে মানবে না যে মানে আইনের বাইরে যারাই যেটা করবে তার বিরুদ্ধে অপারেশন চালাবে। তাহলে গত 2-3 দিন থেকে 5 তারিখ থেকে ঘটনাগুলো কি আমলে নেওয়া হবে, নাকি শুধুমাত্র পাল্টা হামলা যেখানে হবে, যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে হবে? অর্থাৎ বেছে বেছে অপারেশন নাকি সামগ্রিকভাবে? এই জন্যই বলছি যে পুরো বিষয়টা এখনো আমার ধারণা যে এখনো পরিষ্কার না, স্বচ্ছ না, আমার কাছে অন্তত এখনো হয়নি। আচ্ছা, পুলিশ কমিশনার কি বলছেন যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, একটা ক্ষমা তারা চাইতে পারে যে পুরো হামলাটা তারা প্রতিহত করতে পারবে, কিন্তু কোথাও তো হামলা যে হয়েছে যতগুলো জায়গায়, তাহলে তো সমস্ত জায়গায় পুলিশের ওসি, এসপি সবার তো চাকরি যাওয়ার কথা, তাদের প্রত্যাহার হওয়ার কথা। হামলা তো শুধু আকাম মোজাম্মেল হকের ওখানে হয়নি, বাড়িতে হয়নি, হামলা হচ্ছে 32 নম্বরে হয়েছে। তো এই 32 নম্বরের দায় কে নেবে? তারপরে সুধাসদনের দায় কে নেবে? তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় যে আওয়ামী লীগের বলা হচ্ছে যে এটা হলো স্বৈরাচারের দুশ্মন, তো দুশ্মনদের বিরুদ্ধে যখন কি হামলা চালানো হয়, তো গণভ্যুত্থান বাদ দিয়ে বাকি সময় যখন কি একটা এক্সিস্টিং সরকার থাকে, তখন হামলার ঘটনা ঘটলে সেটা কি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আইনের বাইরে কেউ ঘটাতে পারে? মানে এটার ব্যাখ্যা কি হবে? আন্তর্জাতিকভাবে যখন কি বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলো যখন কি এই ব্যাপারে প্রশ্ন করে, তখন উত্তর কি হবে? যে জনতা হামলা চালিয়েছে, জনতা হামলা চালিয়েছে, জনতা হামলাটা প্রতিরোধ করার জন্য পুলিশের কি সেখানে কার্যকর ছিল নাকি ছিল না? যে বর্ণনাগুলো আমরা দেখলাম সুধাসদন, কোথাও পুলিশ ছিল না। ফায়ার সার্ভিস বলছে যে আমরা আগুন নিভাতে যাইনি কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই। তো সুতরাং এই অবস্থায় ফায়ার সার্ভিসকে, পুলিশকে যতগুলো জায়গায় হলো সেই সব জায়গায় পুলিশকে জবাবদিহির আওতায় আনা হবে কি হবে না? যদি আওতায় না আনা হয় তাহলে এই অপারেশন কিভাবে চালানো হবে? পুলিশ কি করবে এখন এই অবস্থায়? কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে? অনেকগুলো প্রশ্ন আসছে দর্শক। এটা খুবই স্পর্শকাতর বিষয় দর্শক। আমি জানি যে আমার এই বক্তব্যে হয়তো কেউ আহত হচ্ছেন, কিন্তু এটা তো হলো ভ্যালিড পয়েন্টগুলো, যে ভ্যালিড পয়েন্টগুলো নিয়ে শেখ হাসিনার সময় কথা বলেছি। তখনকার যেই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো, অত্যাচার, নিপীড়ন, ভোটারবিহীন আয়োজন, তার বিরুদ্ধে তো কথা বলতে হয়েছে। তো এখনো এই ঘটনাগুলোকে জাস্টিফাইড করবো কি করে? পুলিশ প্রশাসনের নাকের ডগায় একটা সরকার থাকতে, যেখানে সরকার বলছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, সেই ঘটনাগুলো কেন ঘটলো, কিভাবে ঘটলো, এই ব্যাপারে কি কোনো সামগ্রিকভাবে তদন্ত করার জন্য এখন পর্যন্ত কোনো কমিশন, কমিটি করা হয়েছে? আমার ধারণা হয়নি। হঠাৎ করে একটা ঘোষণা দেওয়া হলো যে একটা অপারেশন শুরু হবে। সেই অপারেশনটা কি হবে? অনেকগুলো প্রশ্ন আসছে। তো মোট কথা আসলে পুলিশ এইভাবে যদি প্রত্যাহার হয়, ক্ষমা চায়, যেখানে কোথাও বলা হচ্ছে চুপ থাকো আর কোথাও বলা হচ্ছে তুমি অপারেশনে যাও,
এই দ্বিমুখিতা বা দ্বিচারিতা দিয়ে তো পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করা খুবই কঠিন। ফলে আমি সামনের দিনে বেশ হতাশা এবং অন্ধকারই দেখছি। দর্শক, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুলিবিদ্ধ। দর্শক, গতকাল রাত থেকেই পুরো গাজীপুর উত্তপ্ত, পুরো গাজীপুরে থমথমে বিরাজমান করছে। দর্শক, খবরে বলা হচ্ছে যৌথ বাহিনীর অপারেশনের ডেভিল হান্ট চলার মধ্যেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছে। চিন্তা করেছেন দর্শক, পুরো দেশে চলছে অরাজকতা, পুরো দেশে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় মোটর সাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায়। একজন সমন্বয়ককে গুলি করেছে। গুলিবিদ্ধ সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল কবির খান। স্থানীয়রা জানান শনিবার সন্ধ্যা 6:30। দর্শক, আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যা 6:30টার দিকে শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে একজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকওয়াম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 5 জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র জনতার উপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুর সহ সারা দেশে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশনের নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে শুক্রবার রাতে গাজীপুর ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী দমনে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে শনিবার থেকেই গাজীপুরে শুরু হবে অভিযান, পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে। দর্শক, যখন প্রশাসন এমন কঠিন শক্ত অবস্থা নিয়েছে, এরপরই গাজীপুরে গুলিবিদ্ধভাবে একেবারে আহত করা হয়েছে সমন্বয়ককে। চিন্তা করেছেন দর্শক, দেশের কি অবস্থা? একেবারে অরাজকতা অবস্থা, একেবারে নৃশংসর মতো অবস্থা পুরো দেশ। দর্শক, গত 3 থেকে 4 দিন ধরেই পুরো দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভাষণকে কেন্দ্র করে, ছাত্র জনতার উদ্দেশ্যে একটা ভাষণকে কেন্দ্র করে পুরো দেশ উত্তপ্ত। শুধু দেশ নয়, এখন বাংলাদেশের এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ভারতও কিন্তু উত্তপ্ত বিরাজমান করছে। আমরা দেখতে পেরেছি বাংলাদেশের এই সাম্প্রতিক অরাজকতা, সহিংসতা, এই ঘটনাগুলো আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তো দর্শক, এই ঘটনাটি আমার কাছে মনে হচ্ছে একেবারে অনাকাঙ্ক্ষিত, একেবারে অনাকাঙ্ক্ষিত। কারণ যখন যৌথ বাহিনী অপারেশন শুরু করেছে, ঠিক এই সময় একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হলো। আমরা কিন্তু দর্শক ন্যায়ের পক্ষে কথা বলি। সমন্বয়ক অপরাধ করলে সমন্বয়কের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসীরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে কথা বলি। এটাই আমাদের নীতি। তো দর্শক শ্রোতা, যাই হোক, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর গুলি, এই ঘটনার আমি তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা সন্ত্রাসীরা গুলি করেছে সমন্বয়ককে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা জরুরি প্রয়োজন। অবশ্যই আমি গাজীপুর পুলিশকে বলবো, খুব দ্রুত জানি এই ঘটনার তদন্ত করে যারা জড়িত আছে এদেরকে জানি খুব দ্রুত অ্যারেস্ট করা হয়। তো দর্শক, যাই হোক, এই ঘটনাটি নিয়ে আপনার সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন আওয়ামী লীগ। তাদেরকে কিছুতেই থামানো যাচ্ছে না। তাদের এবার একটি লক্ষ্য, এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা এবং সমন্বয়কদের শাস্তি দেওয়া, তাদেরকে ফাঁসি দেওয়া। তাদের এবার এটাই লক্ষ্য। এবার আওয়ামী লীগ কঠিনভাবে খেপে গেছেন। তারা লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমেছেন ভারতীয় অস্ত্র সাহায্যে, ভারতীয়দের সাহায্যে। সম্মানিত দর্শক মণ্ডলী, যাই হোক, সরকার যে চালু করেছেন অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযান করে কি আওয়ামী লীগকে উৎখাত করতে পারবে? আওয়ামী লীগকে থামাতে পারবে? দর্শক মণ্ডলী, এই প্রশ্নের উত্তর আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।